কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। দীর্ঘদিন ভিডিও নিয়ে আসা হয় না। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো ব্যাংক ক্যাশিয়ার স্মার্ট অ্যাপ। আপনারা অনেকে ব্যাংক ক্যাশিয়ার সাথে লেনদেন করেন, কিন্তু ব্যাংক ক্যাশিয়ার স্মার্ট অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয়, এর কী সুবিধা আছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। তো আসুন এবং দেখুন কীভাবে ব্যাংক ক্যাশিয়ার স্মার্ট অ্যাপ ব্যবহার করা যায় এবং আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করা যায়। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে আমি ব্যাংক ক্যাশিয়ার স্মার্ট অ্যাপটা লগ ইন করব। লগ ইন পেজে আসলাম। আমার নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে খুলতে হবে। সেটা কিভাবে কোথা থেকে পাওয়া যাবে সেটা আমি কিছুক্ষণ পরে বলতেছি। এটা হলো আমার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা বলতেছে কি পাসওয়ার্ড দিয়েছি নিজে ভুলে গেছি। তো এই ধরনের যেন না হয় আপনারা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আমার স্মার্ট অ্যাপটা ওপেন হয়ে গেছে। স্মার্ট অ্যাপের ওপেন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডে কী আছে সেটা আমরা এখন দেখতে পাইতেছি। তো তার আগে এখন আমি একটু এটাকে হোল্ড করি। এই স্মার্ট অ্যাপ ব্যবহারের জন্য ইউজার আইডির পাসওয়ার্ডটা কোথায় পাবেন? ধরেন আপনার ব্যাংক এশিয়াতে একটা অ্যাকাউন্ট আছে, সেটা ব্রাঞ্চেও হতে পারে, এজেন্ট ব্যাংকিং হতে পারে। আমি নিজে এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট, তো এই জন্য আমি এজেন্ট ব্যাংকিংয়ের কথাই বলবো। তো আপনি এজেন্ট ব্যাংকিং অফিসে আসবেন, আসার পর বলতে ভাই আমার অ্যাকাউন্ট আছে, আমি ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপটা ব্যবহার করব। তো ওনারা আপনার বলবো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন। আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলবেন, আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ওনারা স্মার্ট অ্যাপের রিকোয়েস্টটা পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেওয়ার কিছুক্ষণের ভিতরে আপনার কাছে একটা ইউজার আইডি আসবে। এই ইউজার আইডি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এই ইউজার আইডি দিয়ে আপনি প্লে স্টোর থেকে ব্যাংকে সেই স্মার্ট অ্যাপটা ডাউনলোড করবেন। তারপরে ওনারা আপনাকে রেজিস্ট্রেশন করে দেবে। তারপর আমি আপনাকে দেখাই রেজিস্ট্রেশন প্রসেসটা আপনি কীভাবে করবেন। আমি একটু বের হয়ে যাবো এখানে, অ্যাপস থেকে বের হয়ে গেলাম। এই দেখেন নিউ ইউজার, এখানে আছে নিউ ইউজার রেজিস্টার হেয়ার, অথবা আপনি এখানে ক্লিক করেও কিন্তু এই রেজিস্টার করতে পারবেন। যে এখানে এসে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে যে ইউজার আইডিটা পেয়েছেন সেই ইউজার আইডিটা এখানে লিখবেন এবং নিচে অ্যাকসেপ্ট দিবেন। ঠিক আছে, তাহলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। 10টা থেকে 5টার ভিতরে যদি আপনি এভাবে রেজিস্ট্রেশনটা করেন, আপনার মোবাইলে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। সেই পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন, ইউজার আইডি যেটা পেয়েছেন সেটা লিখবেন আর পাসওয়ার্ড যেটা পেয়েছেন সেটা লিখবেন। লিখে লগ ইনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করার জন্য বলবো, পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন। ঠিক আছে, এখন আমরা আমাদের তো ইউজার আইডি পাসওয়ার্ড আছে, আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমরা ইউজার আইডি লিখলাম, পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন যেভাবে আপনি দেন না কেন। এখানে রিমেম্বার ইউজার আইডি আছে, এখানে টিকচিহ্ন দিয়ে দিলে পরবর্তীতে ইউজার আইডিটা আপনার 75 দিয়ে যেটা দিয়ে শুরু হবে সেটা লিখলে মতনই পুরোটা চলে আসবে। আসলাম, এখান থেকে আসে আপনি এসি ব্যালেন্স লেখা আছে, এসি ব্যালেন্সে ক্লিক করলে আপনার ব্যালেন্স কত আছে সেটা আপনি দেখতে পাবেন। আমার নামে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এর ভিতরে আমি দেখতে পাইতেছি যে আমার এই অ্যাকাউন্টে 34 অ্যাকাউন্টে 182 টাকা আছে, 2398 অ্যাকাউন্টে 58 টাকা আছে, আর 3206 আছে 112 টাকা আছে। ঠিক আছে, এভাবে আপনি ব্যালেন্স দেখতে পারবেন। তারপর এখান থেকে টপ আপ করতে পারবেন। চলুন আমরা 10 টাকা টপ আপ করি। ঠিক আছে, এখানে টপ আপে আসলাম, এই টপ আপে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নাম্বার লিখতে হবে, আমরা নাম্বারটা লিখবো। আপনার ইচ্ছা মতো নাম্বার লিখবেন, নো প্রবলেম। 0188401730 এই নাম্বারটা লিখলাম। নাম্বারটা সেভ করা আছে। এখানে আমরা সিলেক্ট করলাম রবি। তারপরে এখান থেকে আমরা ইচ্ছা মতো অ্যামাউন্ট লিখব, মেবি আমরা 21 টাকা লিখে দিলাম, 21। তারপরে 30 চিহ্নে ক্লিক করলাম। তারপরে আমাদের কোন অ্যাকাউন্ট থেকে যাবে সেটাও সিলেক্ট করতে হবে, 2336 থেকে যাবে। তারপরে ইন্টার পাসওয়ার্ড দিতে বলছে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। তারপরে কনফার্ম করলাম, 21 টাকা কিছুক্ষণের ভিতরে আমার গ্রাহকের অ্যাকাউন্টে চলে যাবে। সাকসেসফুল। ঠিক আছে, দেখা গেছে সাকসেসফুলি আমার ওই মোবাইল নাম্বারে 21 টাকা চলে গেছে। যাক, এটা আমি আপনাকে দেখাবো স্টেটমেন্টের পরবর্তীতে।
আসেন আমরা স্টেটমেন্টটা একটু চেক করে নিই। ও মেসেজ চলে গেছে আমার এই অ্যাকাউন্টের সাথে নাম্বার যেটা সেট করো ওই নাম্বারে একটা কনফার্মেশন এসএমএস যাবে। আমরা এই অ্যাকাউন্টের স্টেটমেন্টটা দেখবো যে স্টেটমেন্টে কিন্তু এটা আছে কিনা আমরা সেটাও দেখে নিব। ব্যাংকে শেয়ার স্মার্ট অ্যাপ হচ্ছে খুব সবচেয়ে সহজ, কোনো ঝামেলা ছাড়াই। আমরা দেখবো এই 21 টাকা 30 তারিখ 21 টাকা, আর আছে 161 টাকা ডেবিট ফর ফান্ড ট্রান্সফার ইএফটি এই নাম্বারে 33 নাম্বারে থেকে অ্যাকাউন্ট থেকে 305 নাম্বারে এই 21 টাকাটা রিচার্জ হয়েছে। এখন আর আমার আছে 161 টাকা। ঠিক আছে, পুরো স্টেটমেন্ট আমি দেখতে পাচ্ছি কীভাবে আমি ট্রানজ্যাকশানগুলো করি। এরপরে বিকাশ পেমেন্ট। বিকাশ পেমেন্টের ক্ষেত্রে আপনি বিকাশে যখন টাকাটা আপনি বের করে নেবেন, যেমন রাত্রে 12টার দিকে হঠাৎ করে আপনার টাকা দরকার হয়েছে 5,000, কিন্তু আপনার অ্যাকাউন্টে আছে, এখন ব্যাংক তো বদ্ধ। এই অবস্থা আপনি স্মার্ট অ্যাপ ব্যবহার করে ব্যাংক থেকে টাকাটা নিয়ে আসতে পারবেন। কীভাবে? আগে অ্যাড বেনিফিশিয়ারিটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, এখানে আসি বেনিফিশিয়ারি, আপনি অ্যাকাউন্ট নাম্বার লিখলে নামটা চলে আসবে আর একটা ওটিপি আসবে, এটা দিয়ে বেনিফিশিয়ারি অ্যাড করবেন। আমার অলরেডি বেনিফিশিয়ারি অ্যাড করা আছে, আমি দেখব বিইউ বিকাশ বেনিফিশিয়ারি এটা সেট করা আছে। আমি ইচ্ছা করলে যে কোনো সময় এই নাম্বারে বিকাশে টাকাটা নিয়ে যেতে পারবে, ট্রান্সফার বিকাশ। এখানে ক্লিক করে এই 34 নাম্বারটা দিব, তারপরে এই ওটিপি নাম চলে আসছে, তারপরে আমরা একটা ওটিপি চলে গেছে, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিলাম। তারপরে প্লিজ ইন্টার অ্যামাউন্ট, কত টাকা নিব সেটাও কিন্তু এখানে লেখা যাবে। ঠিক আছে, সাপোজ আমরা এখান থেকে 10 টাকা নেব, 10 টাকা যায় কিনা আমি জানি না। তারপরে নেক্সটে ক্লিক করব, 10 টাকা এইখান থেকে এই অ্যাকাউন্টে যাচ্ছে। তারপর হচ্ছে 10 টাকা, আমি ওটিপিটা আমার মোবাইলে গেছে, সেখান থেকে ওটিপিটা দিয়ে দিব। হ্যাঁ, একটা ওটিপি আসছে, আমি ওটিপি দিব FC বড় হাতের FC 165724 দিয়ে দিলাম। এবারে কনফার্মে ক্লিক করব। মিনিমাম 50 টাকা যাবে। ঠিক আছে, আমি 10 টাকা দিয়ে যাই না, 50 টাকা দিলে চলে যেত। ঠিক আছে, আমার আশা করি 50 টাকা দরকার নেই, আমার এখানে আসলে টাকা আছে। তাহলে কীভাবে করে সেটা দেখলেন। এবার আসেন ফান্ড ট্রান্সফার। আপনার বন্ধু বললো তার অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য আপনাকে 5,000, আপনি তার অ্যাকাউন্টে ব্যাংকে শেয়ার অ্যাকাউন্ট আছে, তার ব্যাংকে শেয়ার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবেন। ফান্ড ট্রান্সফারের জন্য আপনি প্রথমে ফান্ড ট্রান্সফারে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি ব্যাংকে শেয়ার হলে ব্যাংকে শেয়ার বেনিফিসিটা আগে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে নি? আর আমার বেনিফিসিয়ারি অ্যাড করা আছে কিনা আমি সেটা দেখে নেব। বিইউ বেনিফিসিয়ারি ফর ব্যাংক এশিয়া আমার একটা অ্যাড করা আছে। ঠিক আছে নি? আবুল কালাম আমাদের অফিসের CSO, ওনার অ্যাকাউন্ট আমার এখানে সেট করা আছে। যে বেনিফিসিয়ারিটা আমরা অ্যাড করলাম, এবারে ইচ্ছা করলে আমরা এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিতে পারবো। ব্যাংক এশিয়া অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব, সেখানে যাবে ব্যাংক এশিয়ার, আমি কোন অ্যাকাউন্ট থেকে দিব, এই অ্যাকাউন্ট থেকে। তারপরে যায় আমার অ্যাকাউন্টে নাম চলে এসেছে, কত টাকা আছে সেটা দেখালো। অ্যামাউন্ট আমি কত টাকা পাঠাবো, ধরেন না সাপোজ 100 টাকা পাঠাবো। ঠিক আছে, 100 টাকা। তারপর ডেস্টিনেশন এসি অ্যাকাউন্ট, এই যেটা অ্যাড করলাম সেটা চলে আসলো কিন্তু এখানে। আসার পরে ওটিপি একটা আমার মোবাইলে গেছে। তারপরে রিমার্ক, কিছু রিমার্ক মানে হচ্ছে মন্তব্য, কোনো কিছু যদি লেখার থাকে লিখে দিতে পারবো। এটা কিন্তু অনলাইনে থেকে যাবে, তাহলে ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে কিন্তু আমরা এই রিমার্ক দেখে বলতে পারবো এই সময় এই কারণে টাকাটা দিছি। ওটিপিটা এখানে দিয়ে দিব, তারপর সাবমিটে দিলে টাকাটা চলে যাবে। ঠিক আছে, আর অন্য ব্যাংকের অ্যাকাউন্ট আপনি পাঠান, আমার বন্ধুর অ্যাকাউন্ট আছে ধরেন না, প্লিজ ডাচ বাংলা অ্যাকাউন্ট, অথবা আছে আপনি ইস্টার্ন ব্যাংকের অ্যাকাউন্ট, আপনি আগে বেনিফিসিয়ারিতে সেটা অ্যাড করে নেবেন। এইখানে আসে অ্যাড করে নেবেন, আপনার বন্ধুর অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, অ্যাকাউন্ট টাইটেলটা লিখবেন, তারপরে সর্বোচ্চ 50,000 টাকা আপনি একাত্রে পাঠাতে পারবেন এবং ওটিপিটা দিবেন। আপনার বন্ধুর অ্যাকাউন্টটা এখানে সেভ হয়ে যাবে। তারপরে আমরা যখন আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট EFT এটা এখান থেকে পাঠাবেন। মনে রাখবেন EFTটা আপনি 12টার আগে করলে আজকে আপনার বন্ধু আজকে পাবে, 12টার পরে করলে কালকে পাবে। ঠিক আছে নি? এই জন্য সবসময় চেষ্টা করবেন EFTটা মানে 50,000-এর নিচে যখন আমরা অন্য কোনো অ্যাকাউন্ট ব্যাংকে পাঠাবেন তো সেটা 12টার আগে পাঠাবেন, তাহলে আপনার বন্ধু আজকে টাকাটা পেয়ে যাবে। আর ব্যাংকে শেয়ার ক্ষেত্রে আপনি যেই পরিমাণ টাকা পাঠান না কেন, যে টাইমেই পাঠান সেটা লগে লগে ওই অ্যাকাউন্টে রিফিল হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু অন্য ব্যাংকের ক্ষেত্রে 12টার আগে হলে আজকে, 12টার পর হলে কালকে। আশা করি আমি আপনাদের স্মার্ট অ্যাপ কীভাবে ব্যবহার করে সেটা বুঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিব। এটার মাধ্যমে অবশ্যই ইউটিলিটি বিল দেওয়া যায়। ইউটিলিটি বিল যারা ঢাকা শহরে আছেন, নেস্কো,
আর ওয়াসা বিল আছে, সেই বিলটা ইচ্ছা করলে পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালাম।